আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে এমন একটি ক্রিকেট দল তৈরি হয়েছে যে এদেরকে দিয়ে মাঠে হাল চাষ করাতে হবে, মাঠে কামলা দেওয়াতে হবে, ধান লাগাতে দেওয়ার কাজে লাগাতে হবে। কারণ তারা ১২০, ৩০, ১৫ রান পর্যন্ত করতে পারে না। গত যে একটি ম্যাচ ছিল এশিয়া কাপ, বাংলাদেশ এবং পাকিস্তান, এই যে এমন এত সুন্দর একটি ম্যাচ যে তারা এত বাজেভাবে হেরে যাবে আসলে কখনো ভাবতে পারিনি। অতীতে বাংলাদেশের 5টি প্লেয়ার ছিল। প্লেয়ারগুলো হলো সাকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এরা যে বাংলাদেশের একটি কাঠামো এবং এত সুন্দর যে খেলা খেলতো, তারাও হেরেছে খেলাতে। কিন্তু এত বাজেভাবে আর এত বাজে রানে যে হেরবে আসলে কখনোই ভাবা যায়নি। কারণ এদের প্রতি থেকে এদের কাছ থেকে যে বিশ্বাস, এরা যে আসলে খেলায় জিতবে, এই বিশ্বাসটুকু আমাদের হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ যদি এরা খেলায় ভালো খেলে, খেলায় হারতে পারে, কিন্তু এত বাজেভাবে যদি হারে, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের প্রতি যে একটা ভালোবাসা, দেশের নাম সুনাম এবং তাদের প্রতি যে একটু হৃদয়ের যে মাটির ভালোবাসা, তাদের প্রতি যে একটি ভালোবাসা, সেই ভালোবাসাটি তারা নষ্ট করে দিচ্ছে। খেলার প্রতি মানুষের আগ্রহ নষ্ট করে দিচ্ছে। তরুণরা তাদের দেখে শিখবে যে তারা খেলাধুলা খেলছে, তাদের দেখে ক্রিকেটের প্রতি সবারই একটা আগ্রহ জাগবে। কিন্তু এখানে তার বিপরীত, তাদের খেলার ধরন এতটাই খারাপ যে তাদের খেলার ধরন দেখে তরুণরা দিনের পর দিন আরও এইসব খেলা ছেড়ে দেবে। কারণ তারা যদি পারফরমেন্স ভালো করতে না পারে, তাহলে খেলা তো কেউ দেখবে না। আর তাদের যে এই যে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের পরিশ্রম আর এই যে ঋণ টাকা তাদেরকে দেওয়া হয়, লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়, পরিশ্রমের টাকা তাদের মাথার উপরে দিয়ে যায়। তারা বড় বড় গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে খুব ভালো সুখে শান্তিতে দিন কাটায়। কিন্তু দেশের হয়ে যে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন কাজটি না করে তারা সামান্য অল্প কিছু রান যেখানে তারা করতে পারেনি। বিষয়টি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। কারণ তারা ব্যাট হাতে করে গিয়েছে মামুর বাড়িতে বেড়াতে। কারণ তারা যে ভালো খেলবে, ভালো খেলা খেলে যে দেশের একটা সুনাম করবে, তাদের নাম অর্জন করবে, তারা সেটা কখনোই করতে পারেনি। অতীতে যেসব 5টি প্লেয়ার ছিল, তারা তো আর চিরজীবন থাকবে না। তারা যে ইতিহাস গড়ে তুলে দিয়ে গেছে, আসলে ইতিহাস দেখলে দেখা যাবে খেলাতে তারা হেরেছে, কিন্তু হারের ভিতরে একটু মাধুর্যতা থাকে, এদের ভিতরে সেটাও নেই। এরা শুধু খাবে, লাখ লাখ টাকা বেতন নেবে আর বড় বড় গাড়ি, দামে দামে পোশাক পরে এদিক সেদিক ঘুরে বেড়াবে। আসলে যারা নতুন নতুন খেলোয়াড় তৈরি হওয়ার চেষ্টা করছে, এদের খেলা দেখে তাদের আশা এবং দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আসলে। কারণ এদের কাছ থেকে তো শেখার মতো কিছু নেই। দেশে তো খালি দুর্নীতি আর দুর্নীতি। ভালো প্লেয়ার যে দেশে কত আছে তাদের না নিয়ে রাজনৈতিকভাবে কিছু প্লেয়ার রেখে দিয়েছে। দেখা গেছে যে তাদের সাথে খেলাতে মাঠে দিলে তো তারা আর খেলতে পারবে না। এভাবেই চলছে আমাদের দেশটা। তবে খেলাধুলা আমার জ্ঞানে এদের যে কয়জন বাংলাদেশ ক্রিকেট টিমে আছে, সবাইকে বাদ দিয়ে এদের প্রত্যেকে যা জায়গা জমি আছে সব কিছু কেড়ে নিয়ে এদের মাঠে হাল চাষ করতে দিতে হবে। যে কৃষিকাজ করে খা, আর বোঝ দেখ কতটা পরিশ্রম করতে হয় আর কতটা মেহনতি করতে হয় কিছু টাকার জন্য। আসলে জাতীয় টিমে চান্স পেয়ে যাওয়া মানেই তো সোনার হরিণ হাতে পেয়ে গেছে, এরকম তো কিছু। তো আসলে এদেরকে একদম নামিয়ে দিতে হবে মাঠে কৃষিকাজ করতে, তাহলেই বুঝবে যে রোদ বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করা কতটা মানে কষ্টের কাজ। তো যাই হোক, এদের খেলার যা ধরন, অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে আরও অনেক উন্নতি করবে। তবে বাংলার কোটি কোটি বাঙালির মন থেকে খেলাধুলা উঠে যাবে। কারণ আর কেউ খেলাধুলা দেখবেও না। এমনকি এই খেলাধুলা খেলার জন্য যেসব তরুণরা আছে এদের আগ্রহ নষ্ট করে ফেলেছে। দেশটাকে এইসব খেলোয়াড়রা ধ্বংস করে দিল। খেলাধুলা আর মনে হয় না ভবিষ্যতে এরা ভালো করতে পারবে, কারণ এদের ভালো করার কোনো চান্স নেই। ক্রিকেট প্রেমী যারা ছিল তারা
দিনের পর দিন এখন থেকে ক্রিকেটের প্রতি ঘৃণা পোষণ করে রাখছে, আর ঘৃণার বেঁধে রেখেছে বুকে। কারণ ক্রিকেট প্রেমীরা মন প্রাণ দিয়ে ভালোবাসতো, এই ক্রিকেট ভক্ত যারা ছিল ক্রিকেটকে ভালোবাসতো। তো যাই হোক, ক্রিকেটের প্রতি ভালোবাসা আমারও ছিল, আছে, থাকবে। কিন্তু এইসব প্লেয়ারদের কারণে ক্রিকেটের দুর্নাম, খেলাধুলা নষ্ট হয়ে যাচ্ছে, তরুণরাও খেলাধুলার কাছ থেকে পিছিয়ে পড়বে। খেলাধুলা নষ্ট হয়ে যাচ্ছে, দেশের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। এদের বেতন দিয়ে না পুষে রেখে এদের কৃষিকাজে লাগিয়ে দেওয়া উচিত।